থাকবে ওই জিনিসটার প্রতি, স্বার্থের প্রতি। এজন্য এমন একটা জায়গায় আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, এমন একটা জায়গায়, সেই জায়গাটা হলো একটা নিকৃষ্ট জায়গা। তার মানে দুনিয়াটা একটা কি জায়গা? নিকৃষ্ট জায়গা। এই যে দুনিয়ার জিনিসটা ভালো ভালো জায়গা না। এখানে ক্ষণস্থায়ীর জন্য আমি দিয়ে দিই, এখানে আমরা এসেছি, সকলেই আমরা এখানে এসেছি ক্ষণস্থায়ীর জন্য, একেবারে চিরস্থায়ীর জন্য না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি এমন একটা জায়গায় তোমাদেরকে দিয়ে বসবাস করার জন্য সুযোগ দান করেছি। দুনিয়া, এই দুনিয়া একটা জায়গা, এখানে আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি। এই 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 জিনিসটা, এই জায়গাটা একটা স্বার্থান্বেষী জায়গা, এই জায়গাটা একটা প্রতারণামূলক জায়গা, এই জায়গাটা খুব ভালো জায়গা না। সুতরাং আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি, এখানে তোমরা সকলে বসবাস করছো। কিন্তু সকলের মন তো আর এক থাকবে না, সকলের ব্রেন এক থাকবে না, সব আলাদা আলাদা ভাবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, যতগুলো মানুষ আল্লাহ তাআলা বসবাস করার জন্য সুযোগ দান করলেন, শুধু বাংলাদেশ না, ভারত, পাকিস্তান, আমেরিকা, ব্রিটেন, গ্রেট ব্রিটেন, সৌদি আরব দিয়ে, মালয়েশিয়া দিয়ে, ডুবা দিয়ে যত পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, যতগুলো দেশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, গোটা পৃথিবী তাদেরকে তৈরি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দাদেরকে জানিয়ে দিলেন, এটা শুধু বাংলাদেশের জন্য নাজিল হয় নাই, এটা শুধু এই আয়াতটা শুধু বাংলাদেশের জন্য না, গোটা পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন, জানাই দিলেন যে বান্দা, আমি জানি তুমি এই কাজটা করবা, আমি জানি তুমি এই আচার ব্যবহার গুলো সমাজের ভিতরে যে করবা, কিন্তু আমি তোমাকে যে আচার ব্যবহার তুমি প্রকাশ করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই স্বার্থান্বেষী জায়গায় তোমাদেরকে ছেড়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা, তুমি যেখানে যাচ্ছ, যেই জায়গায় অবস্থান করছো, জায়গাটা ভালো জায়গা না। সুতরাং তুমি যেভাবে চলাফেরা করছো, আমি অবশ্যই তোমার এই আচার ব্যবহার আমলের জন্য তোমাকে অবশ্যই আমি জবাবদিহি করা লাগবে আমার কাছে। সুতরাং আমি তোমার জন্য মৃত্যু সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ বলে, মৃত্যু সৃষ্টি করে দিলাম। সূরা আল-মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে মানুষদেরকে জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন, কত সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মৃত্যু। এই মৃত্যুটা কেন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন? মৃত্যু যদি না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি মৃত্যু তৈরি না করতো, মানুষ আরো খারাপ আচরণ করত, খারাপ ব্যবহার করত, মারামারি কাটাকাটি এমনি তো লেগেই আছে, খুন খারাপি লেগে আছে, গীবত লেগে আছে, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ সব লেগে আছে। মৃত্যু সৃষ্টি করার পরও এগুলা মানুষ ভুলে যায়। মানুষ মনে করে কয়দিনের জন্য দুনিয়াতে এসেছি, কয়দিনের জন্য দুনিয়াতে এসেছি, কয়দিন বাঁচবো, যা আমরা অর্জন করব সেইগুলা ভোগ করে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই। কথা ঠিক কিনা? মৃত্যু সৃষ্টি করার পরেও
মানুষ ভুলে যায় যে আমার মৃত্যু হবে না, যদিও বা হয় ওই এমনি একটা মৃত্যু, ওই এমনি একটা আল্লাহ তাআলা কথা বলে দিয়েছেন, আমরা মরবো, মাটির সাথে মিশে যাবে, সব শেষ। কিন্তু যারা জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, খুন খারাপের যতগুলো অপকর্ম, অনৈতিক কাজ আছে পৃথিবীর বুকে তারা চালিয়ে যাচ্ছে, তারা মৃত্যুটাকে ভুলে গিয়েছে। তার মৃত্যু ভুলে গিয়েছে। যদি মৃত্যুর কথা স্মরণ থাকতো তাহলে এগুলো করতো না, করার সুযোগও পাইতো না। যত দল আছে বাংলাদেশে, পৃথিবীতে যতগুলো দল আছে, সব দল একই কথা, আমরা ভালোর দিকে আছি, আমরা ভালোর দিকে থাকবো, আমরা ভালো কিছু ঘটাবো, ভালো কিছু করে জনগণকে দেখাই দিতে চাই। এ কথা কি বলে কি বলে না? বলে। এগুলা মুখের কথা। এগুলা কিসের কথা? মুখের কথা, কালচার। এটা হয়ে গেছে, এটা ট্র্যাডিশন হয়ে গেছে, মানুষের মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যায়। কিন্তু যখন মানুষ ক্ষমতার চলে যায়, ক্ষমতার আসনে বসে যায়, এমন একটা আসন পায়, ওই সিটে ওই আসনে বসে মানুষ চিন্তা করে যে